ঠিক আছে, তাহলে স্টার্ট করি। আচ্ছা, আমাদের গতদিন ভ্যানিলা স্পঞ্জ কেকে কি করছিলাম আমরা? ভ্যানিলা স্পঞ্জ কেকে আমরা প্রথমে ডিম মেপে নিয়েছিলাম। ডিম মাপার পরে আমরা কিন্তু তারপরে বাকি উপকরণগুলো নিয়েছি ডিম পরিমাপ করে। আমি কিন্তু সবসময় বলতেছি আপনাদের একটা কথা, যে আগে ডিমের হিসাবটা করবেন, কারণ ডিম নষ্ট করে তো কোনো লাভ নাই। দুইটা ডিমের ওজন বা আমার কতটুকুই হবে। এখন ডিম যদি বড় নেই, আমার কেকের বেসটা বড় হবে, আর যদি কেকের বেস যদি ছোট থাকে তাহলে ওটা ক্রিম দিয়ে কভার দিতে হবে। অনেকে আছে ক্রিম পছন্দ করে না, ক্রিম কম দিতে বলে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মানে বড় ডিম নিতেই হবে। বড় ডিম না নিলে কেকের বেস বেশি হবে না, আর কেকের বেস বেশি না হলে আপনি ক্রিম দিয়ে কতটুকুই বা কভার করবেন, আর বা আদার্স মানে সুগার বল বলেন, তারপরে হচ্ছে কি বলে ওইটাকে চকলেট টপার বলেন, এগুলোই বা কত ব্যবহার করবেন। 475 গ্রাম তো মাস্ট বি হতেই হবে। 475 গ্রাম 1 পাউন্ড কেক। এখন যদি 2 পাউন্ড হয় তাহলে 475-এর 2 দিয়ে গুণ দিতে হবে। 475-কে 3 দিয়ে গুণ দিলে 3 পাউন্ড কেক হবে। এইভাবে হিসাব করে নিতে হবে, ঠিক আছে? আমি বলছিলাম যে আমাদের যখন কেক বানাতে হবে তখন আমরা 1 পাউন্ড কেক মানে 6 ইঞ্চি মোট আর 2টা ডিম। তাহলে 2টা ডিম আমি এখানে নিচ্ছি। 2টা ডিমে দেখি আমাদের কতটুকু ওজন আসে। আচ্ছা, 2টা ডিম আসছে 116 গ্রাম। আসছে, তাহলে হচ্ছে 58 গ্রাম। 58 গ্রাম করে আমাদের বাকি উপকরণগুলো নিতে হবে। স্পঞ্জ কেকের 6টা উপকরণ, শুধু চেঞ্জ হচ্ছে চকলেট স্পঞ্জ বলে কোকো পাউডারটা লাগবে, আর ওখানে দিয়েছিলাম আমরা কর্নফ্লাওয়ার। মানে কেকের কাজটাও হচ্ছে ঠিক সূত্রের মতো, অঙ্কে যেরকম আমরা সূত্র মুখস্থ করে অঙ্ক করি, ঠিক সূত্রের মতো কাজ করতে হবে হিসাব করে করে। আচ্ছা, 100-রে আমরা হচ্ছে 2 ভাগ করছি, 50 গ্রাম আসছে, আর 16-রে 2 ভাগ করে আসছে আমাদের 8 গ্রাম, তাহলে 58 গ্রাম। চিনি গেল, এবার নিব ময়দা। আচ্ছা, ওখানে আমরা করছিলাম কি, আমাদের হচ্ছে স্পঞ্জ কেক ছিল ভ্যানিলা, এজন্য আমরা কর্নফ্লাওয়ার নিছিলাম 10 গ্রাম, কিন্তু এখানে আমরা 10 গ্রাম কর্নফ্লাওয়ার নিব না। এখানে আমরা 10 গ্রাম কোকো পাউডার নিব না, কোকো পাউডারটা ভারী হয়। হ্যাঁ, সেক্ষেত্রে 50 গ্রামের ক্ষেত্রে আমরা নেই 45 গ্রাম ময়দা আর 5 গ্রাম কোকো পাউডার। তাহলে এখানে ঠিক সেভাবে আগে পরিমাপ করে নিব। এই যে 45 গ্রাম ময়দা নিচ্ছি, কোকো পাউডার নিব 5 গ্রাম। আচ্ছা, 5 গ্রাম কোকো পাউডার, তাহলে হলো কত আমার 50। এবার থাকলো 8 গ্রাম। 8 গ্রামের মধ্যে আমি এখানে বাকিটুকু ময়দা নিয়ে নিলাম, কারণ কোকো পাউডার ভারী, মাত্র 8 গ্রামে কিছুই যাবে আসবে না। হ্যাঁ, এজন্য ময়দা দিয়ে এটা কভার করে দিলাম। হিসাবটা রাখতে হবে, রেশিওটা ঠিক রাখতে হবে, যে আমার 45 গ্রাম আর 5 গ্রাম, এটা হচ্ছে
চকলেট ফ্লেভারের ক্ষেত্রে। এবার নিব বেকিং পাউডার। বেকিং পাউডার যাবে 3 গ্রাম, বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এটা হাফ চা চামচ, হ্যাঁ হাফ চা চামচ, সেহেতু এটা ভরে বেকিং পাউডার দিয়ে দিলাম। মিটার যদি ওপেন থাকতো তাহলে আমি মাত্র 3 গ্রাম মেপে নিতাম। ফার্স্টে আমি এটাকে একটু চেলে নেব। এবার আমরা বিট করা শুরু করে দিই। স্পঞ্জ কেকের ক্ষেত্রে মনে রাখতে হবে আগে কুসুমটা উঠে ফেলবো আমরা। হ্যাঁ, কুসুম যদি না উঠায় তাহলে বিট করতে গেলে অনেক সমস্যা হবে, প্লাস কেক স্পঞ্জ হবে না। হ্যাঁ, আপু সাউন্ড অফ করে দেন। আপু সাউন্ড অফ করে দেন। জান্নাত আপু সাউন্ডটা অফ করে দেন। বিট করা শুরু করলাম, দেখা যাচ্ছে কিনা একটু খেয়াল করবেন। হ্যাঁ, দেখেন ফোম করছি, একটুও পানি লেগে নাই। হ্যাঁ, এইভাবে ফোম করে তারপরে চিনি দিব। চিনি দিয়ে বিট করবো। চিনি সবসময়ের জন্য 50 গ্রামের বেশি যদি থাকে তাহলে 3 বারে দেওয়ার চেষ্টা করতে হবে। আর চিনি যখনই দিব তখন এইভাবে একটু ফোমের সাথে মিক্স করে নিব। মিক্স করে নিলে হবে কি চিনিটা ছিটা পড়বে না। হ্যাঁ, নাহলে চিনি ছিটে পড়ে যায়।
আস্তে কিন্তু ফোমটা গাঢ় হতে থাকে। শুধু সাদা অংশ এক প্রকার থাকে, আর চিনি যখন দেওয়া হয় তখন আস্তে আস্তে ফোমটা গাঢ় হতে থাকে। যখন দেখবেন এই যে দেখেন এখনো কিন্তু চিনি ভালো করে গলে নাই, অল্প কয়টা চিনি আছে, ফুটে ফুটে আছে না, এখানে বোঝা যাচ্ছে চিনি গলে নাই। এখন আমি ডিমের কুসুম দিয়ে দিব, দিয়ে নিয়ে একটু দিব, তারপরে যতটুকু চিনি গলে নাই সেটা গলে যাবে। কিন্তু আরও বেশি যদি থাকতো চিনি ফুটে ফুটে, তখন আমরা আরেকটু বিট করে নিতাম। এখানে জাস্ট কিছু চিনি বিট করা মানে ফুটে আসে, যার জন্য আর কি দিয়ে দিলাম। এটা হচ্ছে চকলেট ইমালশন। চকলেট ইমালশন বিষয়টা হচ্ছে, আমি একটা কথা বলি, আমার প্রত্যেকটা ব্যাচের আপুরা একটু এলোমেলো করে ফেলে। ভ্যানিলা এসেন্স, চকলেট ইমালশন, তারপরে অরেঞ্জ ইমালশন, এগুলো কিন্তু সব কিছু ফ্লেভার। আমরা বলি না কোন ফ্লেভারের কেক, হ্যাঁ, কেউ যদি কেকের অর্ডার দেয় তাহলে বলে কি আপনি কোন ফ্লেভারের কেক অর্ডার নিতে চাচ্ছেন, হ্যাঁ, এগুলোকেই বলে ভ্যানিলা ফ্লেভার, তারপরে চকলেট ফ্লেভার, তারপরে লেমন ফ্লেভার, অরেঞ্জ ফ্লেভার, স্ট্রবেরি ফ্লেভার, ব্লুবেরি ফ্লেভার, সবই কিন্তু ফ্লেভার, কিন্তু এক একটা নাম এক একভাবে। আপনি দোকানে যেয়ে যদি বলেন ভ্যানিলা এসেন্স দেন, তাহলে ভ্যানিলা এসেন্স দিবে, না হয় ভ্যানিলা ফ্লেভার দেন, ভ্যানিলা ফ্লেভার দিয়ে দিবে। কিন্তু আপনি যদি বলেন যে ভ্যানিলা ইমালশন দেন, তাহলে কিন্তু ওই ব্যাটা বুঝতে পারবে না, ঠিক আছে? আর যেটার সাথে যেটা ভালো মানায়, হ্যাঁ, বলবে যে ভ্যানিলা ইমালশন পাওয়া যায় না, এমনটা বলবে। আবার সেদিন একটা আপু আছে, নাম ছিল জান্নাত, জান্নাত, ওই আপুর নাম হচ্ছে জান্নাত, জান্নাত খাতুন, আর হচ্ছে একটা ছিল জান্নাতুল ইয়াসমিন, এই নাম ছিল। এই ব্যাচেও দুইটাই আপু আছে, একজন জান্নাতুল, একজন জান্নাত। ওই আপুটা আজকে আসে নাই, জান্নাতুল আপু আসে নাই। তো যাই হোক, উনি বলতেছে আপু আমি যে বলছি ভ্যানিলা ইমালশন দেন, তা বলতেছে ভ্যানিলা ইমালশন পাওয়া যায়। আচ্ছা আপু আপনি বলছেনই তো ভুল, মানে এগুলো সব কিছু ফ্লেভার, কিন্তু এক একটার সাথে যেটার নাম মানায়, যেমন ভ্যানিলা এসেন্স মানায়, ভ্যানিলা ইমালশন তার মানায় না, তাই না? চকলেট ইমালশন মানায়, চকলেট ফ্লেভার বলতে পারেন, চকলেট এসেন্সও বলতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু ভ্যানিলার সাথে এসেন্সটাই মানায়, ইমালশনটা মানায় না। এগুলো সব কিছুই হচ্ছে ফ্লেভার। আপনারা বুঝতে না পারলে দোকানদারকে যে বলবেন এই ফ্লেভারটা দেন, ওই ফ্লেভারটা দেন, তারা সেটা বুঝতে পারবে, কিন্তু ভ্যানিলা ইমালশনের সাথে, ভ্যানিলা এসেন্সের সাথে যদি ইমালশন মিক্স করে দেন, তাহলে তারা বলবে যে নাই, ঠিক আছে? আচ্ছা, আমরা গতদিন কি করছিলাম, বেকিং পাউডারটা কত দিয়েছিলাম, 3 গ্রাম। 3 গ্রামের জন্য এখানে আমরা কিন্তু 1 পাউন্ড কেকের ক্ষেত্রে আমরা 3 গ্রাম বেকিং পাউডার দিছি, 3 গ্রাম ফ্লেভারটা দিছিলাম। কত দিয়েছিলাম, কোনটা, রেড ভেলভেট না, রেড ভেলভেট তো পাউন্ড কেক করছিলাম, ভ্যানিলা ফ্লেভার দিছিলাম। আর এখানে আমি চকলেট ফ্লেভারের কেক করতেছি, যার জন্য চকলেট ফ্লেভার দিছি। 1 পাউন্ডের ক্ষেত্রে, 1 পাউন্ড স্পঞ্জ কেকের ক্ষেত্রে আমাদের কাজ কি, 6টা উপকরণ থাকবে। সেই 6টা উপকরণের মধ্যে ডিমটা আগে মেপে নিব, ডিম যা থাকবে তার অর্ধেক নিব চিনি,
আর সেই সমপরিমাপে যাবে ময়দা, কর্নফ্লাওয়ার। যদি আদার্স কোনো ফ্লেভারের কেক থাকে তাহলে, আর যদি চকলেট ফ্লেভারের কেক থাকে তাহলে 50 গ্রামের ক্ষেত্রে যাবে 45 গ্রাম ময়দা আর 5 গ্রাম কোকো পাউডার, ঠিক আছে। আর চকলেট ফ্লেভারের জন্য আমরা হচ্ছে এখানে চকলেট ইমালশনটা নিছি, বেকিং পাউডার নিছি 3 গ্রাম, চকলেট ইমালশন নিছি 3 গ্রাম, ঠিক আছে। 1 পাউন্ডের ক্ষেত্রে 3 গ্রাম যাবে, মানে হাফ চা চামচ 5 গ্রাম, 2.5 গ্রাম হয়। 2.5 গ্রাম তো আর আমরা মাপতে পারতেছি না মেজারমেন্ট স্কেলে, সেক্ষেত্রে আমরা হচ্ছে 3 গ্রাম ধরছি। এবার এটাকে একটু মিক্সড করে নিব, মিক্সড করে নিয়ে তারপরে হচ্ছে আমরা শুকনো উপকরণ বেশি ড্রাই হয়ে গেছে। শুকনো উপকরণ আমাদের একবার চালা আছে আর একবার চেলে নিব, কারণ ফ্যানটা অফ করে আসি। কোন আপু জয়েন করছে আমি নাম দেখতে পারতেছি না, সাউন্ডটা অফ করে দেন। কথা বলতে হলে সাউন্ড অন করবেন, অন করবেন। আর চকলেট কেকগুলো কিন্তু একটু হার্ড হয়, হ্যাঁ। বলছি যে কোকো পাউডার যেমন মনে করেন যে হচ্ছে একটু ভারী, যার জন্য আপনারা যখন কাজ করবেন তখন দেখবেন যে কর্নফ্লাওয়ারটা কিন্তু খুব স্মুথ, হাতে ধরলে মানে ময়দা যেমনটা বাঁধে ওটা কিন্তু বাঁধে না। কর্নফ্লাওয়ারটা একদম স্মুথ, হাতে ধরলে পিছলা হয়ে যায়। মানে পাউডার যেরকম, বডি পাউডার আমরা যেরকম ইউজ করি ঠিক বডি পাউডারের মতো কর্নফ্লাওয়ারটা। আর হচ্ছে কোকো পাউডারটা একটু ভিন্ন, একটু ভারী, একটু হার্ডি, যার জন্য আমাদের স্পঞ্জ কেক বলেন আর চকলেট কেক বলেন, মানে পাউন্ড কেক বলেন, যে কেকই হোক না কেন এটা একটু হার্ডি হার্ডি মনে হয়। সফট হবে তারপরেও একটু হার্ডি মনে হবে। আমি ওই যে কেকের কম্পেয়ারটা দেখাই দিতেছি, যে এখন কেকটা মোল্ড আউট করবো তো আমি ওটা দেখাই দিতেছি। দেখেন ইমালশনটা দিয়ে কিন্তু বেশি কালার আসে না। এখন আমরা যে হচ্ছে ফ্লেভার কোকো পাউডারটা দিচ্ছি, কোকো পাউডারের জন্য কিন্তু আমার কেকের কালারটা চলে আসে। আর যখন আপনারা হচ্ছে কালকে হচ্ছে আমি পরে দিছিলাম আপনাদের, আর ছবি দিছিলাম কিনা মনে নাই, যে রেড ভেলভেট কেক বানাইছিলাম না, রেড ভেলভেট কিন্তু কালারটাও চলে আসে, ওটার কালারটা খুব জোস, অল্পতে অনেক কালার হয়ে যায়। কেক কাটার ছবি নাই, উপরের ছবি আছে, তাই না? কারণ উপরে একটা কালার আসে আর ভিতরে কালারটা থাকে আরেক রকম। যখন আপনি কোনো কেক তৈরি করবেন ফ্লেভার ওয়াইজ আপনাকে কেকে কালার মিক্স করতে হবে, সেটা যে কোনো ফ্লেভার হতে পারে, যেই ফ্লেভার হবে সেই ফ্লেভারের কালারটা হবে, ঠিক আছে। ফ্লেভার যখন মিক্স করবেন, এটা হচ্ছে আপনার ডেকোরেশনের ক্ষেত্রে বিশেষ করে একটু বেশি ফলো করতে হবে। এই যে এই কালারটা বেশি ডার্ক আসে নাই, যখন আমি ওভেনে দিব তখন কিন্তু ডার্ক হয়ে যাবে। এই যে দেখেন ডার্ক হয়েছে না, ডার্ক হয়ে যাবে। যখন রান্না হয় একটা জিনিস তখন কালারটা গাঢ় হয়ে যায়। আচ্ছা, গতদিন ক্লাসে আমি আপনাদেরকে বলছিলাম যখন আপনাদের কোনো কাস্টমার বলবে আপনারা হচ্ছে 1 পাউন্ড কেক দেন কিন্তু একটু বড় করে দিবেন, তখন কি করবেন? তখন আমি বলছি যে আপনারা হচ্ছে 1.5 পাউন্ডের যে মোল্ডটা আছে সেই মোল্ডে 1 পাউন্ডের কেক দিবেন, 7 ইঞ্চি মানে 1.5 পাউন্ড, হ্যাঁ।
আমি আজকে আপনাদের 1.5 পাউন্ডের মোল্ডে দিয়ে দেখাবো। যার ঘরে বেকিং পেপার থাকবে না সে এমনি কাগজ দিতে পারে, এমনি কাগজ দিয়ে বসাতে পারে। খাতার কাগজ হতে পারে, বইয়ের কাগজ হতে পারে, যে কোনো কাগজ হতে পারে। এটা শুধুমাত্র কেকটা খুব সুন্দরভাবে মোল্ড আউট হবে এই জন্যই দেওয়া, তাছাড়া আর না। কারণ ইউটিউবে দেখায় যে প্রত্যেকটা কেকে কিন্তু তেল দেয়, আমরা কিন্তু স্পঞ্জ কেকে তেল দেই না। আমাদের এখান থেকে স্পঞ্জ কেকে তেল দেওয়া হয়। আজকে লেট হয়ে গেল কেন? এবার বলছি যে প্রত্যেকটা কেক যখন ওভেনে দিব তার আগে ওটাকে পরিমাপ করে নিতে হবে, কারণ পরিমাপ করলে সেটা 475 থেকে আমরা মাইনাস করব, মাইনাস করে যেটা থাকবে ওটা দিয়ে আমরা ক্রিম দিয়ে কভার দিব। ঠিক আছে, এটা একটু বেশি হবে কারণ চকলেট কেক তো, চকলেট কেক সবসময় ওজন একটু বেশি হয়। কিছুই দেয়নি আপু, স্পঞ্জ কেকে তেল হবে না। হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন, কোনো স্পঞ্জ, যে কোনো স্পঞ্জ কেকে তেল ব্যবহার করা যাবে না। তেল ব্যবহার যাবে আমাদের জাস্ট ময়েস্ট কেকে তেল আর বাটার, রেড ভেলভেট কেক আর হচ্ছে যত প্রকার ময়েস্ট কেক আছে সেই কেকগুলোতে যাবে তেল, পাউন্ড কেকে যাবে আর ইসে যাবে, কিন্তু স্পঞ্জ কেকে কোনো প্রকার তেল ব্যবহার করা যাবে না। আমার কাছে কথা হচ্ছে ইউটিউবে তো সারা দুনিয়ার সব কিছু দেয়, বেকিং সোডা দেয়, তারপরে বেকিং পাউডার দেয়, সব কিছুই দেয়। ঠিক আছে, অল্প উপকরণে যদি আমার জিনিসের টেস্ট ভালো হয় তাহলে তো আমার কোনো দরকার পড়তেছে না যে বাড়তি কিছু দেওয়ার। আমরা বিজনেস করতে আসছি, আমাদের যত অল্প জিনিসে পারফেক্ট একটা রেজাল্ট আসবে, পারফেক্ট জিনিস তৈরি করা সম্ভব হবে, সেটা আমাদের কাছে বেস্ট। সেটা আমাদের কাছে বেস্ট। আমি দিতে পারি হচ্ছে, কিন্তু অতটা ভালো রেজাল্ট আসতো না, কেকটা একটু হার্ড হার্ড মনে হতো। যখন আমি কোর্স করে আসছি, কোর্স করে আসার পর থেকে আমি হচ্ছে মানে আমাদের কোর্সের এটা হচ্ছে জাপানি শেফের থেকে আর কি রেসিপিটা আসছে, সেই রেসিপি আপনাদের জন্য আমি ব্যবহার করি। আর একটা প্রতিষ্ঠানের সাথে আপনি রিলেটেড না হলে, সেখান থেকে পারফেক্ট একটা রেসিপি না পেলে আপনি কিন্তু কোর্স চালাইতে পারবেন না। ঠিক আছে, আমাকে 5 দিনে ক্লাস দিছে, 5 দিনে 4 দিনের দিন, 5 দিনের দিন তো কোনো কিছুই করে নাই। এবার আমি এটাকে ওভেনে দিয়ে দিই।